আজ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আরও ৪ জন এইচএসসি পরীক্ষার্থীকে মুক্তি দেওয়া হবে। জামিননামা কারাগারে পৌঁছানো মাত্র তাদের ছেড়ে দেওয়া হবে। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকেও ছাড়া পাবেন ৪ জন এইচএসসি শিক্ষার্থী। এদের মধ্যে একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় মামলা প্রত্যাহারের আকুতি জানায় তার পরিবার। শুক্রবার বিকেলে সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাজধানী ও আশেপাশে আটক হওয়া ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়। জামিননামা পৌঁছানোয় রাত 9:30 নাগাদ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান ৩৫ জন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। চট্টগ্রাম কারাগার থেকে আজ ছাড়া পাচ্ছেন আরও ৪ জন এইচএসসি পরীক্ষার্থী। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, একটু জানতে চাই, এরই মধ্যে এক শিক্ষার্থীকে তো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকিদের কারামুক্তির বিষয়ে কি জানাবেন? এই মুহূর্তে আমি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে আছি। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল তাদের স্বজনেরা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন কখন তাদের যে পরীক্ষার্থীদের জন্য তারা এসছেন তাদেরকে কিভাবে নিয়ে যাবেন, সেই জন্য তারা সকাল থেকে কিন্তু অপেক্ষা করছেন। আর এই কোটা সংস্কার যে আন্দোলন ছিল সেটার নাশকতা এবং সহিংসতার ঘটনায় যে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে 16 জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে গতকাল আদালত, এবং সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুটো পৃথকভাবে তাদের জামিন মঞ্জুর করেন। এর মধ্যে জেলায় 3 জন এবং বাকিরা নগরের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। গতকাল রাতেই 12 জনকে মুক্তি দেওয়া হয়েছে, আর বাকি 4 জনকে আজকে মুক্তি দেওয়ার কথা ছিল, যাদের মধ্যে আমরা জানতে পেরেছি 1 জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং বাকি 3 জনকে যে কোনো সময় মুক্তি দেওয়া হবে এমনটাই তারা জানিয়েছেন। এবং 3 জনের নামও তারা প্রকাশ করেছে, তালিকা প্রকাশ করেছে। জেল কর্তৃপক্ষ বলছে তারা মুক্তির যে আদেশটা পেয়েছে সেটা যে কোনো সময় তারা এই মুক্তিটা দিতে পারে, এবং সেটার জন্য কারাগারের মূল ফটকের সামনে কিন্তু যারা স্বজনরা আছেন, এইচএসসি পরীক্ষার্থীদের স্বজনরা আছেন, তারা কিন্তু সকাল থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং তারা বলছেন যত দ্রুত তারা তাদের সন্তানদেরকে নিয়ে, আপনজনকে নিয়ে যেতে পারবেন তত দ্রুত তারা স্বস্তি পাবেন। এবং এই ঘটনার পর থেকে, এইচএসসি পরীক্ষার্থীদেরকে ছাড়ার ঘটনার পর থেকে অনেকটাই বলা চলে যে আন্দোলনকারীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এসেছে।